শয়তানি কখনো কমে না তোমার এই ফাজিলের দল দাস নাই যাই না এসে হ্যাঁ খারাপ গেলে গেলেগা খারাপ না কেন সালাম দিলি না কি লেগা দাঁড়া শোন আমি আবার বাইরে যাবো এরপর আমি আবার আসবো ঠিক মতো খারাপই আর সম্মান দিবি যদি এবার ঠিক মতো না খারাপ রে তোকে একদম পিঠে একদম পাশা সাল দিলাম কিন্তু ঠিক মতো খারাপই তো জি আচ্ছা ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম স্যার ঠিক আছে গুড এমন ভাবেই প্রতিদিন আমাকে সম্মান দিবি ঠিক আছে আচ্ছা এখন তোমরা বসো তাহলে আজকে আমরা এখন পড়াশোনায় চলে যাই কি বলো আজকের পড়ার বিষয় হচ্ছে আজকে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করব ঠিক আছে তো আজকের পড়ার বিষয় হচ্ছে আমাদের দেখো বোর্ডে কি লিখছি হ জ বড় ল আজকের পড়ার বিষয় হচ্ছে হ জ বড় ল এর মানে হচ্ছে আজকে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করব ঠিক আছে আচ্ছা কিরে তুই না মুতালেবের ভাই স্যার মুতালেব আমার ভাই ভাই দামি করছ বেটা মুতালেবের ভাই পোতালেব থাপড়ায় দাঁত ছোপটা ফেলাই দেবো ফাজিল তুই দাঁড়া বলতো কোন পাখি উঠতে পারে না মরা ফাঁকি স্যার মরা ফাঁকি ডানা আছে কিন্তু মরে গেছে তো তাই উঠতে পারে বাহ তোর তো বহুত জ্ঞান হয়েছে এক থাপড়ায় দাঁত চাপাটি সব দাঁত করে ফেলাই দেবো বেটা ফাজিল বল। এই যে হাসির রাজা আপনি দাঁড়ান বলেন তো বাংলাদেশের কোথায় কোথায় কয়লা পাওয়া যায় স্যার 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 উঠতে পারছি স্যার আমার গ্রামের প্রত্যেকটা চুলার মধ্যে স্যার কয়লা পাওয়া যায় আরে হোসা ঠিক আছে স্যার আমার বাড়ি তো পাশে ঠিক বুঝছি বসো এই যে চশমাওয়ালা জ্ঞানী ছেলে তুমি দাঁড়াও তুমি বলো তো এক পাল ছাগলের মধ্যে যদি 100টি ছাগল থাকে এর মধ্যে 20টি ছাগল ওই কাঁঠাল পাতা খেতে গেলে কয়টি ছাগল পড়ে রইলো একটাও থাকবো না স্যার কেন কেন স্যার ছাগল কি আর আপনার মতো অঙ্ক বোঝে যে কাঁঠাল পাতা থেকে হিনি বয়ে থাকবো চুপ কর ফাজিল অঙ্ক টঙ্ক তো ভাই কিছুই করস না হ্যাঁ ভাই খালি কি ডান্ডাগুড়ি খেলো ফাজিল কোনানকার আচ্ছা এই চুল কম্পলাটা তুই দাঁড়া তো আচ্ছা তুই বল ওই যে চাষারা থেকে দক্ষিণ দিকে যে বরাবর রাস্তাটা গেছে ওই রাস্তাটা কি হাসপাতালের দিকে গেছে নি বলতো হ্যাঁ হ্যাঁ স্যার কি বলছেন যে স্যার রাস্তার কি পেট খারাপ করেছেন নিজে রাস্তা যে হাসপাতাল দিকে যাবে ফাইজলামি করছ বেটা আমার লাগে হ্যাঁ আচ্ছা আমরা তো অনেক বিষয়ে আলোচনা করলাম দেখলাম তোমরা সব বিষয়ে প্রায় কাঁচা আচ্ছা দেখি তো এবার ইংরেজি বিষয় নিয়ে একটু আলোচনা করি আচ্ছা ইংরেজি থেকে একটা প্রশ্ন করি সেটা হচ্ছে আচ্ছা এই ছেলে এই, তুমি দাঁড়াও তুমি বলো তো ডাক্তার আসার পর রোগীটি মারা গেল এর ইংরেজিতে কি হবে স্যার ইংলিশে কইতে পারি না তো আরবিতে কইতে পারি আরবিতে পারোস আচ্ছা শুনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অসভ্য বেয়াদব খবিষ্ঠ থাকা বসো ফাজিল কোনানকার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ফাজিল স্যার আমি ইংরেজিতে পারি আচ্ছা বলো দেখি আই এম সরি স্যার কেন সরি কেন তুমি পারো না আই এম সরি সরি মানে কি মানে স্যার অপারেশন থেকে ডাক্তার যখন বের হয় তখন রুগী তো মারাই যায় তখন ডাক্তার এসে বলে আই এম ওরে আমি পাগল হয়ে যাব কতগুলো ছাগল ছাত্র আজকে আমারে পাগল বানায় ছাড়বো আচ্ছা এই মোতালেবের ভাই হ্যাঁ স্যার
তুই ক যে কোন সাপ কামড় দেয় না কদি? মরা সাপ স্যার, মরা সাপ ময়রা চিৎ কইরা পইরা থাকে, তাই কামড়াইতে পারে না। ও আমার কেউ ধর, আমার মাথা ঘুরছে, ও আমার মাথা ঘুরছে, আমাকে কেউ ধর। ও স্যার, হাই গাইস, এটা হচ্ছে আমাদের প্রথম ভিডিও। আমাদের চ্যানেলের নাম হচ্ছে থিয়েটার লাভার্স। আমরা দেখলেনি তো অনেক কষ্ট করছি এই ভিডিওটা তৈরি করার জন্য। আপনাদের সাপোর্ট চাচ্ছি এখন আমরা। আপনারা শেয়ার, লাইক, যদি ভালো নাও লাগে তবু আপনারা লাইক দিবেন, কারণ এটা হচ্ছে আমাদের প্রথম ভিডিও। আমরা চাই আপনারা আমাদেরকে মোটিভেশন দিন। মোটিভেশন দিলে আমরা আরও এর চাইতে ভালো ভালো গল্প নিয়ে কাজ করব। আমাদের অনেক ভালো ভালো গল্প লেখা আছে, তো আপনারা যদি আমাদেরকে সাপোর্ট দেন তাহলে আমরা সেই ভালো ভালো গল্পগুলো নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। প্লিজ ডিয়ার ভিউয়ার্স, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল and like and share. Thank you.